শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এখানে চেষ্টা করছিলাম ভিডিওগুলোতে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় যে পরিবর্তনগুলো এসেছিল 2023-এ সেগুলো নিয়ে আলোচনা করতে। তার মধ্যে আজকে যে পরিবর্তনটা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আমরা সাধারণত এতদিন কি দেখতাম, যে যে কোনো একটা যদি আর কি কিছু চেঞ্জ হয়, এই যে কোনো একটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তাহলে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে তার যে অপশনগুলো দেওয়া হবে সেগুলোর মধ্যে একটাকেই আর কি পছন্দ করতে হবে। একাধিক অপশন পছন্দ, একাধিক শূন্যস্থান থাকে না, একটাই শূন্যস্থান থাকে, কিন্তু তার জন্য থাকে 1 নম্বর। কিন্তু 2023-এর ডব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রে এই যে চিন্তাধারাটা সেটা কিন্তু আর কি পুরোপুরি ভাবে বদলে গেছে। এবং 2023-এ এরকম অন্তত 3টে শূন্যস্থান এসেছিল যেগুলোতে নম্বর একই ছিল, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সংখ্যা যথাক্রমে একাধিক ছিল, 4টে করে ছিল এবং কোনোটাতেই 2 ছিল। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সি ওয়াজ ইন্টারেস্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান টেকিং শূন্যস্থান ফ্রেঞ্চ বাট ডিসাইডেড শূন্যস্থান অপ্ট শূন্যস্থান জার্মান ইনস্টিটিউট। অর্থাৎ দেখুন 4টে শূন্যস্থান দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4টে, কিন্তু নাম্বার কিন্তু একটাই। ঠিক আছে, অপশনও 4টে এবং প্রত্যেকটার মধ্যে আবার 4টে করে দেওয়া রয়েছে। আবার দেখুন আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হি হ্যাজ শূন্যস্থান মেটিকিউলাস ইন শূন্যস্থান দ্য প্রজেক্ট শূন্যস্থান রাইজ টু শূন্যস্থান ইরেগুলারিটিস। ঠিক আছে, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো রয়েছে সেগুলোর সংখ্যা 4টে, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে আর কি 1 নম্বরের জন্যই, এবং এখানে অপশনও 4টে, শূন্যস্থান যেটা রয়েছে সেটাও 4টে। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। এখানে আবার 2টো ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, সেটার জন্য আপনাকে আর কি অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেটা মনে করতাম যে একটার জন্য শুধুমাত্র একটাই থাকবে, 1 নম্বর থাকবে, এখানে কিন্তু সেরকম হয়নি। একাধিক রয়েছে শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনাকে করতে হবে এবং তার বিনিময়ে আপনাকে 1 নম্বর পেতে হবে। 2023-এর আগে পর্যন্ত যে প্যাটার্নটা ছিল যে শুধুমাত্র একটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং সেখান থেকে আপনি 1 নম্বর পাবেন, এখানে কিন্তু সেই জিনিসটা আসেনি। এখানে একাধিক রয়েছে শূন্যস্থান, কিন্তু তার এগেনস্টেও আপনার যে নম্বরটা রয়েছে সেটা হচ্ছে 1। এবং এটাতে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে আপনাকে যখন আপনি বসাবেন কোনো একটা জিনিস, তখন তার সাথে অন্য যেগুলো রয়েছে সেগুলোকেও মিলিয়ে দেখতে হবে যে সেইটা অন্য শব্দগুলো বসানোর সাথে পুরো জিনিসটা আর কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু এটা ম্যাচ করবে না এবং ভুল হয়ে যাবে। তাই যখন প্র্যাকটিস করবেন এখন থেকে, সেই জন্য আপনারা আরো লেখাপড়াটা গভীরভাবে করবেন, যাতে শূন্যস্থান পূরণ করার সময় পরিষ্কারভাবে বুঝতে পারেন যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা না, আমাকে একাধিক বসাতে হবে এবং যেটা বসাবো তার সাথে যেন অন্যগুলো সঠিকভাবে ম্যাচ করে। সেটার জন্য যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য 48টা মক টেস্ট নিতে চান, অথবা যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা ডব্লিউবিএসএসসির জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল বা স্ট্যাটিক জিকে 3000+ এমসিকিউ যদি নিতে চান, তো অবশ্যই আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।